সফল মুমিনদের 5 নাম্বার গুণ হচ্ছে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। সফল মুমিনদের 5 নাম্বার গুণ হচ্ছে তারা তাদের স্ত্রী এবং তাদের অধীনস্থ দাসী ছাড়া অন্য কাউকে কামনা বাসনা করবে না, অন্য নারীদের প্রতি তারা দৃষ্টি নিক্ষেপ করবে না। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আর যারা নিজের স্ত্রী ছাড়া অন্য নারীদেরকে কামনা বাসনা করবে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল আদুন, ওরাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আগের যুগে দাসী ছিল, দাসীদেরকে স্ত্রীর মতো ব্যবহার করা ইসলামে জায়েজ ছিল, রাসূল থাকতে তা আবার নাজায়েজ হয়ে গেছে। এই জন্য এখন তো আর দাসী নাই, কৃতদাসী নাই, এখন নিজের স্ত্রী ছাড়া অন্য নারীদেরকে যারা কামনা বাসনা করবে, পাওয়ার আকাঙ্ক্ষা করবে, ফাউলাইকা হুমুল আদুন, তারাই হচ্ছে কি সীমা লঙ্ঘনকারী। আর কামনা বাসনা তো অনেক দূরের কথা, রাসূল বলেন মান নাযারা ইলা মাহাসিনি ইমরাআতিন আজনাবিয়াতিন আন শাহওয়াতিন সুব্বা ফি আইনাইহি লিআন্নাকা ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি অন্য কোন মহিলার দিকে যৌনলোলুপ দৃষ্টি নিক্ষেপ করবে, রাসূল বলেন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তার চোখে উত্তপ্ত গলিত লোহা ঢেলে দেওয়া হবে। শুধু তাকালি, আর কামনা বাসনা তো অনেক দূরের কথা। যৌনলোলুপ দৃষ্টি নিক্ষেপ করলে কোন নারীর দিকে এই চোখের মধ্যে কিয়ামতের ময়দানে লোহা গরম করে তার চোখে ঢেলে দেওয়া হবে। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাহলে সফল মুমিনরা নিজের স্ত্রী ছাড়া অন্যদেরকে কামনা বাসনা করবে না, এটা সফল মুমিনদের 5 নাম্বার গুণ। সফল মুমিনদের 6 নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা নিজেদের আমানতের ব্যাপারে কি থাকবে? সক্রিয় থাকবে। আমানতের ব্যাপারে গত 2 জুমা আগে বলছিলাম বিস্তারিতভাবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানতের ব্যাপারে সক্রিয় থাকবে, আমানতের খেয়ানত করবে না, ওয়াদা ভঙ্গ করবে না, বিস্তারিত বলছিলাম, যারা ছিলেন শুনেছেন। এই জন্য আমানত এমন একটা বিষয়, রাসূল বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নেই তার ঈমানই নেই। কার কথা? ঈমানের কথা একটু আগে বলছিলাম ঈমান হচ্ছে একের মতো, এক না থাকলে শূন্যের কোনো দাম নাই, তেমনি ঈমান না থাকলে আমলের কোনো দাম নাই। তার মানে রাসূল বলছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নেই তার ঈমানে নেই। এবার চিন্তা করুন আপনার মধ্যে আমানতদারিতা আছে কিনা। আমানতদারিতা যদি না থাকে, রাসূলের হাদিস অনুযায়ী আমাদের ঈমানে নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে সফল মুমিনদের 6 নাম্বার গুণ হচ্ছে তারা আমানতের ব্যাপারে সক্রিয় হবে। সফল মুমিনদের 7 নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সফল মুমিনদের 7 নাম্বার গুণ হচ্ছে তারা তাদের নামাজের হেফাজত করবে। নামাজের কথা আগে একবার বলেছি, নামাজের হেফাজত করবে। ওইখানে নামাজ বিনয় নম্রতার সহিত করবে, এখানে বলছে নামাজের হেফাজত করবে। নির্দিষ্ট সময়ে যখনই নামাজের সময় হবে, হাজারো ব্যস্ততা, হাজারো কাজ কামকে ফেলে রেখে সে আগে নামাজে এসে দাঁড় হয়ে যাবে। এটাই হচ্ছে নামাজের হেফাজত।